হাই, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিওর কাজ শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে অনেকে খুব সুন্দর করে ইংরেজি বলতে পারে, আবার অনেকে সুন্দর করে ইংরেজি বলতে পারে না। সম্প্রতি একটা ছেলে, সে কানাডাতে গিয়েছে, সে বাংলাদেশে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা, এবং সেই সাবজেক্টটা হচ্ছে ইংলিশ। কিন্তু সেখানে গিয়ে সে কথা বলতে পারতেছে না। সে যখন ইন্টারভিউ দিয়েছে বাংলাদেশ থেকে, মানে লিখিত ইন্টারভিউ, তখন সে খুব ভালো মতোই সব কিছু ফেস করছে, বাট ওখানে গিয়ে সে ঠিকমতো আর ডেলিভারি দিতে পারতেছে না। তখন ওখানকার লোকজন বলছে, তুমি যাও ইংরেজি শেখো, লার্ন ইংলিশ। ও খুব অবাক যে আমি তো ইংলিশ জানি। প্রবলেমটা হচ্ছে ও ওখানে বুঝতে পারতেছে না তাদের প্রনাউন্সিয়েশনটা, ইংরেজি উচ্চারণটা বুঝতে পারতেছে না। তারা বলতেছে দ্য বুক ইজ অন দ্য ট্যাবল, বুক ইজ অন দ্য ট্যাবল, ওয়াই আর ইউ গোয়িং, ওয়াই আর ইউ ক্রাইং, ওয়াই আর ইউ লুকিং অ্যাট মি। ওয়াই আর ইউ, ওয়াই কেন? আসলে আমরা বলি হোয়াই, কিন্তু এটা উচ্চারণটা হয় ওয়াই। এনিওয়ে, ওয়াই আর ইউ ক্রাইং। এনিওয়ে, যে কথা বলছি, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে অনার্স কমপ্লিট করছে ইংলিশে, কিন্তু ইংরেজি বলতে সক্ষম না। এর কিছু কারণ থাকে, যেমন যারা গ্রাম থেকে আসে এবং যারা মানে প্রত্যন্ত অঞ্চলের, তারা অনেক সময় ভালো মতো ইংরেজিটা শিখে আসে না ছোটোবেলায়, যে কারণে বড় হয়ে ওরা যখন অনার্সে পড়ে, এই অনার্স কোর্সটা লিটারেচারটা বেশি থাকে, যে কারণে এই গ্রামারগুলো আর শেখা হয় না, আর একটা প্রবলেম রয়েই যায়। আবার দেখা যায় যে আমাদের এই ঢাকা শহরের কিছু কিছু স্কুলে, যেমন সেন্ট জোসেফ, হ্যাঁ, এখানকার 2, 3, 4-এ যারা পড়ে তারা ফ্লুয়েন্টলি ইংলিশ বলছে, 99%ই খুব সুন্দর করে ইংরেজি বলতে পারে। আরও যে স্কুলগুলো আছে প্রিপারেটরি, আমি এই এলাকার স্কুলগুলোর কথা বলছি, প্রিপারেটরি, ডিআরএমসি, মডেল, ওয়াইডব্লিউসিএ, এই স্কুলগুলোর বাচ্চারা কিন্তু 2, 3 অনেকেই খুব সুন্দর ইংরেজি বলতে পারে। অনেকেই, এর মানে এই না যে সবাই পারে, বেশিরভাগই কিন্তু পারে। এমন আমাদের কিছু কিছু বাচ্চার সাথে পরিচয় আছে আমার, যে তারা খুব সুন্দর করে ইংরেজি বলে, খুবই সুন্দর করে, চমৎকার। তো এরা যখন 3, 4-এ এত ভালো ইংরেজি বলে, তো এরা যখন অনার্সে পড়বে বা যখন মাস্টার্স করবে ইংরেজিতে, তখন তারা কতটাই না ভালো হয়ে যাবে। অপরদিকে একটা শ্রেণী, তারা কি ইংরেজি বলতে পারতেছে না, ইংরেজিতে অনার্স করছে, তারপরেও কিন্তু বলতে পারতেছে না। এর কিছু কারণ রয়েছে। প্রথমত হচ্ছে, যেমন অনেকে আমার সঙ্গে খুব সুন্দর করে ইংরেজি বলতে পারে, কিন্তু একজন বিদেশির সঙ্গে কিন্তু ইংরেজিটা বলতে পারতেছে না। এর কারণ হচ্ছে আমার প্রনাউন্সিয়েশনটা সে বুঝতে পারতেছে, কিন্তু একজন ফরেনার তার প্রনাউন্সিয়েশনটা সে বুঝতে পারতেছে না। ওই যে সে বলতেছে খুব তাড়াতাড়ি করে, ইংরেজিটা তো খুব তাড়াতাড়ি বলার ভাষা, খুব ফাস্ট এই ভাষাটা, আর তারপর প্রনাউন্সিয়েশনটাও একটু আলাদা। সো আবার একটা জিনিস হচ্ছে, আমাদের মাতৃভাষা কিন্তু বাংলা, আমরা ছোটোবেলা থেকে এই বাংলা শিখে আসছি। হুট করে একটা বিদেশি ভাষা হঠাৎ করে কিন্তু বলা যায় না। এখন কেন বলা যায় না, কি করলে বলা যাবে, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। প্র্যাকটিস করতে হবে। ইংলিশে অনার্স পড়তেছে, কিন্তু সে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে না, তাহলে কিন্তু হঠাৎ করে সে বলতে পারবে না। ওকে, ইটস ভেরি কমন। হঠাৎ করে সে বলতে পারবে না, তার একটা প্র্যাকটিস থাকতে হবে। ওকে, একটা অনুশীলন থাকতে হবে, তাহলে সে বলতে পারবে। ওকে, নাম্বার 2 হচ্ছে তার প্রোনাউন্সিয়েশনটা বুঝতে হবে। বিদেশিদের সাথে কথা বলে তার প্রোনাউন্সিয়েশনটা বুঝতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এবিসিডি শিখতে হবে। এটা বললে তো অনেকে রাগ করবে, হ্যাঁ এবিসিডি শিখতে হবে মানে, হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত যে লেটার্সগুলো আছে, তার মানে লেটারগুলো, সেগুলোর প্রনাউন্সিয়েশন জানতে হবে। আমরা বলি এ, দিস ইজ রং, এটা হবে এই। এই যদি বলি, তাহলে আমরা নেচার বলবো না, আমরা বলবো নেচার। ওকে, আমরা ডে বলবো না, আমরা বলবো ডেই। লাইক দিস। টি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা বলি টি, টি, এটা আসলে হবে ঠি। ঠি যদি বলি, আমরা যদি চিন্তা করি ও এটা ঠি, তাহলেই কিন্তু আমরা বলতে পারি টুমরো, টুডে, লাইক দিস, টুমরো। পি না বলে যদি আমরা এটাকে ফি বলি, ফি, তাহলেই কিন্তু হয়ে গেল ফেফল। ওকে, প্রোগ্রাম, হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি প্রোগ্রাম টুডে। আবার যদি রিডিং ক্লাস,
থ্রি। আবার আমরা এরকম বলি শুনি, আমি এরকম শুনি যে আই রিড ইন ক্লাস থ্রি। ওই থ্রি যদি বলি তাহলে বিদেশি এটা বুঝবে না। থ্রি, থ্রি। অনেক বলি স্কুল, নো স্কুল, লাইক দিস। এই কারণেই আমরা অনেক সময় কি মানে ইংরেজি প্রনাউন্সিয়েশনটা বুঝি না। ওকে, মাঝে মাঝে আমাদের ইংরেজি যদি শিখতে হয়, মানে ফরেনারদের মতো করে বুঝতে পারা, ফরেনারদের সাথে কথা বলার যদি ইচ্ছা থাকে, তাহলে আমাদেরকে ফিল্ম দেখতে হয় মাঝে মাঝে, ইংলিশ ফিল্ম অথবা ইংরেজি কনভারসেশন। ওকে, বিভিন্ন ব্যক্তিরা যে ইংরেজিতে ভাষণ দেয়, সেই ভাষণগুলো শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে এবং তার মতো করে বলার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে এই সব কারণ যদি আমরা করি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, ইংরেজিটা বলতে সক্ষম হব। ওকে, ইংরেজি বলতে হলে এটা ভয়ের কিছু নেই। হ্যাঁ, এটা ভয়ের কিছু নেই। প্র্যাকটিসের অভাবে অনেকে ইংরেজি বলা হয়ে ওঠে না। আবার অনেকে আমরা জানি, ইংরেজি খুব ভালো জানি, হ্যাঁ, কিন্তু লিখে দিতে পারি বাট বলতে পারি না। এটা একটা বড় সমস্যা আমাদের বাংলাদেশে অনেকের জন্য। সুতরাং ইংরেজি শিখতে হলে, ইংরেজি বলতে হলে জড়তা কাটাতে হবে, প্র্যাকটিস করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেডার ভালো করে শিখতে হবে। ওকে, থ্যাংক ইউ। আই হোপ এই ভিডিওটা অনেকের কাজে লাগবে। থ্যাংক ইউ।